হেই, ওয়েলকাম টু 90 মিনিট রিভিউ। পর্তুগাল যে টিম, এই টিমটার সমস্যা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর না। बात तो सही है। এই টিমটার সবচেয়ে বড় সমস্যা কে, আর এই টিমটা কেন বিশ্বকাপের মঞ্চে এত বাজে খেলতেছে, আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলব। আমি যেমনটা বললাম, পর্তুগালের বড় সমস্যা ক্রিস্টিয়ানো রোনাল্ডো না। তাহলে প্রশ্ন আসতে পারে, তাহলে পর্তুগালের সমস্যাটা কোথায়? তারা কেন ম্যাচ ভালোভাবে জিততে পারতেছে না? পর্তুগালের মেইন সমস্যাটা হলো তাদের প্লেয়ারদের ইগোর মধ্যে। ये क्या बक रहे हो मादरचोद? এই যে ব্রুনো ফার্নান্দেস, সে রোনাল্ডোর সাথে 120 ম্যাচ ম্যানচেস্টার ইউনাইটেড এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে মোট 120 ম্যাচ খেলছে, কিন্তু সে রোনাল্ডোকে অ্যাসিস্ট করছে মাত্র 6টা। একজন অ্যাটাকিং মিডফিল্ডার, একজন সেন্টার ফরওয়ার্ডকে মাত্র 6টি অ্যাসিস্ট করছে। পর্তুগালের প্লেয়ারদের নিজে গোল দেওয়ার মাইন্ডসেট, এই জিনিসটাই ধ্বংসের কারণ হয়ে দাঁড়াচ্ছে। ये क्या बक रहे हो मादरचोद? যদি আপনি ব্রাজিল বা আর্জেন্টিনার দিকে খেয়াল করেন, যদি আমরা আর্জেন্টিনার কথাতেই আসি, তাহলে আমরা দেখব যে আর্জেন্টিনার এখন একটা নীতি হয়েছে পাস টু মেসি, আর ব্রাজিলে পাস টু ভিনিসিয়াস। बात तो सही है। বিশ্বকাপের মতো এত বড় একটা মঞ্চে যদি প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ইগো ভরপুর থাকে, তাহলে তারা বিশ্বকাপ তো দূরের কথা, রাউন্ড অফ 32 পার করতে পারবে নাকি এটাই সন্দেহ। পর্তুগালের নেক্সট ম্যাচ আবার ক্রোয়েশিয়ার সাথে, এই ক্রোয়েশিয়ায় ব্রাজিলকে কাদাইছিল, সো হয়েই যাইতে পারে কিছু একটা।